প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ, বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি। বোর্ড ভাঙার খবর পেয়ে অনেকটা গোপনে বিসিবি ছেড়েছেন বুলবুল। অ্যাডহক কমিটির সভাপতি হয়েই চেয়ারে তামিম ইকবাল। বিসিবির সুনাম ফেরাতে চান তামিম। সাবেক অধিনায়ক বলছেন অ্যাডহক কমিটিতে থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে। 3 বছরে 3 জন, বছর ঘুরতেই বিসিবির চেয়ারে পালাবদল। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস তামিমের সামনে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্ল্যাশ অফ টাইটান্স। রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। দায়িত্ব নিয়ে বিসিবির সুনাম ফেরাতে চান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। ভুল থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটের উন্নতিতে কাজ করার অঙ্গীকার তার। জানান অ্যাডহক কমিটিতে থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে। এদিকে বিসিবির স্পোকপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন তানজিল চৌধুরী। মিরপুরে শেষ বিকেলে ততক্ষণে নাটক জমে ক্ষীর। আমিরুল ইসলাম বুলবুল বিসিবি ছাড়ার কিছুক্ষণ বাদেই হোম অফ ক্রিকেটে ভিন্ন পরিচয়ে তামিম ইকবাল, যার কাঁধে এবার দেশের ক্রিকেট সামলানোর গুরুদায়িত্ব। প্রথম বোর্ড মিটিংয়ে অ্যাডহক কমিটির 11 সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিকাংশই। গণমাধ্যমে মুখোমুখি হয়ে তামিম ফেরাতে চান বিসিবির হারানো ভাবমূর্তি। লাস্ট 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব, কোনো এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। মিনিট 10-এরও কম সময়ের প্রেস মিটে তামিম আভাস দিলেন বদলে দেয়ার। তবে এই কমিটিকে যে 3 মাসের মধ্যে দিতে হবে নির্বাচন। তামিম অবশ্য জানান অ্যাডহক কমিটির সদস্যদেরও সুযোগ থাকবে নির্বাচনে অংশগ্রহণের এবং তিনি নিজেও করবেন নির্বাচন। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে, করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করুন। সঙ্গে প্রথম দিনেই দায়িত্ব ভাগ করেছেন তামিম। স্পোক পারসন সাবেক পরিচালক আর এই কমিটির সদস্য তানজিল চৌধুরী। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে, তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, উনাকে আমরা নমিনেট করেছি। বুধবার আবারও সবাই বসবেন 11 সদস্যের এই অ্যাডহক কমিটির সদস্যরা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। এর আগের গুঞ্জনই সত্যি হলো। 2025 সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। তামিম ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। আগামী 3 মাসের মধ্যে এই কমিটিকে নির্বাচন দিতে বলা হয়েছে। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই বলেও বিশ্বাস এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল ইহসানের। আমরা ইতোমধ্যেই সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি। গুঞ্জন ফিস ফাঁস, চারিপাশে লু হাওয়া, যার সত্যতা এনএসসির ক্রীড়া পরিচালকের আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনে। আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির সাবেক সভাপতি। বুলবুলের পরিচালনা পর্ষদ যে ভেঙে যেতে পারে সে আভাস মিলেছিল আগেই। গেল রোববার 25 অক্টোবরে বিসিবির নির্বাচনের অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর তা পায় বাড়তি মাত্রা। এনএসসির ক্রীড়া পরিচালক জানান, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছেন সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিটি। রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উন্নীত হয়েছে যে
বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। এখানেই শেষ নয়, পরবর্তীতে বোর্ড কিভাবে চলবে তারও একটা সুরাহা করেছে এনএসসি। তামিম ইকবালের নেতৃত্বে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি, যেখানে সাবেক ক্রিকেটার যেমন আছেন তেমনি আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। 3 মাসের মধ্যে যাদের আয়োজন করতে বলা হয়েছে নির্বাচন। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। সদস্য হিসেবে থাকবেন জনাব ফাহিম সিনহা, জনাব রফিকুল ইসলাম বাবু, জনাব সালমান ইস্পাহানি, জনাব তানজিল চৌধুরী, জনাব আথার আলী খান, জনাব মিনহাজুল আবেদিন নান্নু, জনাব ইসরাফিল খসরু, জনাব সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব মির্জা ইয়াসির আব্বাস এবং জনাবা রাসনা ইমাম। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। তবে এর ফলে আইসিসির কাছ থেকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি হবে কি দেশের ক্রিকেট? এনএসসির ক্রীড়া পরিচালক অবশ্য তেমন সম্ভাবনা উড়িয়েই দিলেন। আইসিসিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশে ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় অনেক বিষয় ইমপ্লাইড থাকে, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। আমরা বিশ্বাস করি আইসিসি নিশ্চিতভাবেই যে সকল অনিয়মের কারণে কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং যে জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে তাতে একমত আছে। অ্যাডহক কমিটিতে থাকা কেউ পরবর্তীতে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্ন অবশ্য সুকৌশলেই এড়িয়ে যান আমিনুল এহসান। যদি দিয়ে প্রশ্নের উত্তর আমরা এখনই না দেই, আমরা দেখি। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বোর্ড ভাঙার খবর পেয়ে অনেকটা গোপনে বিসিবি ছেড়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অ্যাডহক কমিটির সভাপতি হয়েই চেয়ারে বসেছেন আরেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। বিসিবিতে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন কমিটির বাকি 10 সদস্য। সোমবার বিসিবির সারাদিনের ফিরিস্তি রেদওয়ান শাওনের কাছে। একজনের আগমন আরেকজনের প্রস্থান, মিনিট 30-এর ফারাকে পাল্টে গেল চেয়ারের ক্যারেক্টার। দেশের ক্রিকেটে আরেকটি বিশেষ দিন, বিশেষ বলা যাবে নাকি বিতর্কিত, এই তর্কটা দেশের ক্রিকেট প্রেমীদের ওপরেই ছাড়া হলো। তবে বাস্তবতা বুলবুলকে হটিয়ে বিসিবির হট চেয়ারের মালিক এখন তামিম ইকবাল খান। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে 2025 সালের বিসিবির নির্বাচনকে কারচুপির নির্বাচন ঘোষণা করে এনএসসি। এরপরেই ভেঙে যায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। ঘোষণার মিনিট 30 আগে বিসিবিতে শেষবারের মতো আসেন সদ্য সাবেক হওয়া সভাপতি। ঘোষণা আসার পরেই তড়িঘড়ি করে একে একে বেরিয়ে যায় বিদায়ী পরিচালকরা। ফারুক আহমেদ, আদনান রহমান দীপনরা ছেড়ে যান বিসিবির প্রাঙ্গণ। খানিক বাদেই পেছনের গেট দিয়ে বিসিবি ছাড়েন আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের প্রস্থানের পরেই বিসিবিতে বাড়তে থাকে অতিথি পাখির আগমন। প্রতিবার বোর্ড সভাপতি পরিবর্তন হলে যা হয় আর কি, এদিনও ব্যতিক্রম ঘটেনি। পুলিশি নিরাপত্তা বাড়িয়ে তখন অপেক্ষা শুধু অ্যাডহক কমিটির নতুন সভাপতির। অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5:45 সুটেড বুটেড হয়ে নতুন পরিচয়ে তামিম আসেন ক্রিকেট বোর্ডে। এরপর একে একে কমিটির বাকি সদস্যরাও যোগ দেন তামিমের সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ, শিক্ষামন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাসনা ইমাম, সাবেক টাইগার ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু সহ কমিটির 6 সদস্য ছুটে আসেন বিসিবিতে। এ সময় কিছু কিছু সদস্যের জন্য স্লোগানও দেয়া হয় বিসিবি প্রাঙ্গণে।
এরপর বিসিবিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তামিম ইকবাল নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। বৈঠক শেষে নিশ্চয়ই আগামীর বিসিবি কেমন হবে তাই জানাবেন নতুন সভাপতি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। 3 বছরে 3 জন, বছর ঘুরতেই বিসিবির চেয়ারে পালাবদল। ফারুক আহমেদের সভাপতির পদ থেকে পর আমিনুল ইসলাম বুলবুলের বিদায়টাও হলো ভুলে যাওয়ার মতো। দায়িত্বে এবার আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রহমান পেয়ারের রিপোর্ট। 3 বছরে 3 জনের কাঁধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল হয়ে ক্ষমতায় এখন তামিম ইকবাল। আগামী 3 মাস তামিমই করবেন বিসিবির দেখভাল। গত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি। নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। পরিস্থিতি আগেই ছিল টালমাটাল। বুলবুলের বোর্ডের 25 পরিচালকের মধ্যে 7 জনই পদত্যাগ করেন। ভেতরে ভেতরে তৈরি হয় অস্থিরতা। শেষমেশ তারই বিস্ফোরণ ঘটল পুরো বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। বিদায় নিতে হলো বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহায়তায় ভোটে নির্বাচন কারচুপি হয়েছে বলে মনে করে তদন্ত কমিটি। এই কাজে ক্রীড়া উপদেষ্টা ও তার এপিএস সাইফুল ইসলাম জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। 2025 সালের নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল তামিমের, কিন্তু অনিয়ম ও ফিক্সিংয়ের অভিযোগ তুলে নির্বাচক বয়কট করেন সাবেক অধিনায়ক। তবে 6 মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেলেন তিনি। 2007 সালের 9 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার শেষবার বাংলাদেশের জার্সিতে খেলেন 2023 সালের 23 সেপ্টেম্বর। মাত্র 37 বছর বয়সেই বসলেন বিসিবি সভাপতির চেয়ারে। তামিম বিসিবির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধান। বাংলাদেশের ক্রিকেট এক জটিল পরিস্থিতিতে। বোর্ড রুমের এই টানাপোড়েন কতটা প্রভাব ফেলবে জাতীয় দলের ভবিষ্যতে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস অপেক্ষা করছে তামিমের সামনে। রহমান পেয়ার, স্টার নিউজ। দ্য গেম অফ বিসিবি। গেল 2 বছরে বোর্ডে এসেছেন 3 প্রেসিডেন্ট। বিতর্ক অবিরাম। সেই বিতর্ক লেগে থাকলো নতুন অ্যাডহক কমিটির গায়েও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী 4 মন্ত্রীর সন্তান ও স্ত্রী। অ্যাডহক কমিটিতে ক্ষমতাসীন দলের দাপট দেখে অনেক নেটিজেনই বলছেন, কখনো কি বাংলাদেশের খেলাধুলার রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে না? বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে শুরু হয়ে গেছে তুমুল সমালোচনা। 11 সদস্যের অনেকেরই নেই ক্রীড়া সংগঠক হিসেবে দক্ষতা। ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের 4 সদস্য জায়গা পেয়েছেন এই কমিটিতে। বিসিবির 11 সদস্যের অ্যাডহক কমিটিতে আছেন 3 জন সাবেক ক্রিকেটার। সভাপতি তামিম ইকবাল ছাড়াও আছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, আর সাবেক ওপেনার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। কমিটির অন্য সদস্যদের মধ্যে 4 জন সরাসরি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি পরিবারের। ব্যারিস্টার রাসনা ইমাম বিএনপির সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস জায়গা পেয়েছেন এই কমিটিতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাবিল খসরুও আছেন তালিকায়। বিসিবির সবশেষ 3 পরিচালনা পর্ষদে থাকা ফাহিম সিনহাও জায়গা পেয়েছেন এবারের কমিটিতে। তিনিও সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহার ভাতিজা।
এছাড়াও বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলামও আছেন কমিটিতে। তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কর্মকর্তা। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আজ ক্ল্যাশ অফ টাইটান্স। স্প্যানিশ রয়্যাল রিয়াল মাদ্রিদের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে খেলতে নামবে জার্মান পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখ। খেলা শুরু হবে রাত 1টায়। একই সময় হোস্ট স্পোর্টিং লিসবনের ইংলিশ লিগের টেবিল টপার আর্সেনাল। বড় দুই ম্যাচের প্রিভিউ করেছেন তানজিম ঐশী। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পায়ের ব্যথায় যেন হ্যারি কেইনের সারিয়ে ওঠার চেষ্টা। সান্তিয়াগো বার্নাবুতে বায়ার্ন মিউনিখের মহারণ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সামনে হ্যারি কেইনের দল। দুই দলের লড়াই মানেই ইতিহাস। সবচেয়ে বেশি মুখোমুখি হওয়া এই দুই ক্লাব। মঙ্গলবার রাত 1টার ম্যাচটা তাদের 29তম সাক্ষাৎ। যদিও মৌসুমটা খুব বেশি মসৃণ নয় লস ব্লাঙ্কোদের। কোচ পরিবর্তন, পারফরমেন্সের ওঠানামা, তবুও লড়াইয়ে আছে তারা। লা লিগার আগের ম্যাচেই বড় ধাক্কা, মায়োরকার কাছে হার, তাতেই বার্সার লিড এখন 7 পয়েন্ট। তাই ইউরোপে এখন বড় ভরসা। লিগ পর্বে টপ 8-এ না থাকলেও প্লে অফে বেনফিকাকে হারিয়েছে রিয়াল। এরপর শেষ 16তে ম্যানচেস্টার সিটিকে 5-1 গোলে হারিয়ে শক্ত বার্তা দিয়েছে তারা। হেড টু হেডেও এগিয়ে রিয়াল। 28 ম্যাচে 13 জয়, শেষ 9 ম্যাচ অপরাজিত, 7 জয় 2 ড্র। আর একটা পরিসংখ্যান বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। আগের 4 বারই বায়ার্নকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লস ব্লাঙ্কোস। তবে এবারকার বায়ার্নের গল্প ভিন্ন। ভিনসেন্ট কোম্পানির দল এই মৌসুমে দুর্দান্ত ছন্দে। 43 ম্যাচে মাত্র 2 হার প্রমাণ দিচ্ছে ধারাবাহিকতার। লিগ পর্বে দ্বিতীয় হয়ে সরাসরি শেষ 16তে জায়গা করে নিয়েছে তারা। একমাত্র হার আর্সেনালের বিপক্ষে। শেষ 16তে আতালান্তাকে 10-2 ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। বুন্ডেসলিগায়ও শীর্ষে তারা 9 পয়েন্টে গিয়ে। ফ্রাইবুর্গের বিপক্ষে শেষ ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলের জয় দলের মানসিকতার বড় প্রমাণ। টানা 13 ম্যাচে অপরাজিত বায়ার্ন এবার চায় রিয়ালের বিপক্ষে হিসেব মেলাতে। ফর্ম বলছে দুই দলই প্রস্তুত বড় লড়াইয়ের জন্য। ইনজুরিও বড় ফ্যাক্টর। রিয়ালে নেই কোর্তোয়া, রদ্রিগো, অনিশ্চিত মেন্ডি, সেবায়োস। আক্রমণে এমবাপ্পে আর ভিনিসিয়াসই ভরসা। বায়ার্নের শুরুর একাদশে কেন অনিশ্চিত, তাই জ্যাকসনকে দেখা যেতে পারে সামনে। অবশ্য বার্নাবুর উত্তাপের রাতে একই সময়ে মাঠে নামবে স্পোর্টিং লিসবন আর ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালও। ইংলিশ ফুটবল লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-0 গোলের হার। এফএ কাপের কোয়ার্টার ফাইনালেও সাউদাম্পটনের বিপক্ষে 2-1 গোলের হার দ্য গার্নারদের মানসিকভাবে বিধ্বস্ত করেছে। এখান থেকেই বেরিয়ে আসতে চায় তারা। অন্যদিকে 1982-83 মৌসুমের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠায় স্পোর্টিংও সমানে সমান টক্কর দিতে প্রস্তুত। তানজিম ঐশী, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।